পাপ আর পাড়া থেমে থাকে না। বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এর জন্য সরকারকে কখনোই দায়ী করা যায় না। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিত্য নৈমিত্তিক ব্যাপার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ফাঁকিবাজি চরম জায়গায় দাঁড়িয়ে গেছে। পড়ানোর নামে অষ্টরম্ভা, অথচ সরকারি 16 আনা মোটা অঙ্কের টাকা মাস গেলে পেয়ে যাচ্ছেন ওই শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকার দল। তার সঙ্গে রয়েছে বহু সুযোগ সুবিধা। কিন্তু স্কুল আসেন না অনেকেই, কারণ তারা শাসক দলের বড় বড় নেতা নেত্রী। একথা কিন্তু মমতা কখনোই বলেননি যে বাম আমলের স্বেচ্ছাচারগুলো তোমাদের ধরে রাখতে হবে। বহু আগে, অর্থাৎ আমাদের সময়ে, ইন্সপেক্টর স্কুলে এসে চুপচাপ পিছনের বেঞ্চে বসে যেতেন। ক্লাসে আমরা কি বলছি, মাস্টারমশাই কি বলছেন, এগুলোর উপরে নজরদারি করতেন এবং ভুল ভ্রান্তিগুলো শুধরে দিতেন। কলেজে আমরা যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছি। কলেজগুলোতে মাঝে মধ্যেই ইউনিভার্সিটির রিডাররা আসতেন। ছাত্র ও অধ্যাপকের মধ্যে সম্পর্কটা ছিল বন্ধুর মতো বাতাবরণ। ল্যাবগুলো খুলে রাখা হতো ছাত্র ছাত্রীদের স্বার্থে। প্রয়োজনে অধ্যাপকরা আসতেন। সিপিএমের একদল স্যার ছিলেন, নিজেদেরকে বিরাট হনু ভাবতেন। এরা এক এক সময় ভব্যতা সভ্যতা হারিয়ে ফেলতেন। এমন ভাব দেখাতেন যেন তারা জ্ঞানের অবতার। কিন্তু বাম আমলে অর্ধেকের কাছাকাছি অধ্যাপক অধ্যাপিকা ছিলেন। এখন আসুন বর্তমানে ফিরে যাই। মমতা সব সময় সুবিধা দিয়েছেন, কিন্তু সেই সুবিধাগুলোকে অপব্যবহারের জায়গায় আমরা অনেকেই নিয়ে চলে গেছি। যেমন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাম্প্রতিক ঘটনা। প্রথমে যখন ঘটনা সামনে এলো তখন মনে হলো ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ক্রমশ প্রকাশ্য 36 ঘন্টা একটা মেয়ে তার ডিউটি করেছেন। ক্লান্ত হয়ে সেমিনার হলের রুমে ঘুমিয়ে পড়েছেন, আর তার ফাঁকে ঢুকে পড়েছে সিভিক ভলেন্টিয়ার পুলিশ। শুনতে আশ্চর্য লাগছে না? এখানে কিন্তু শেষ নয়। কোন অধিকারে? তারপরে যে ঘটনা তা আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জেনেছেন। প্রিন্সিপাল গতকাল হাত ধুয়ে ফেললেন, আর বিশেষভাবে যারা যারা জ্ঞানী গুণী এবং সাংবাদিক তাদের সমালোচনা করলেন। তাদেরকে নাপসন্দ কথা বললেন। ওই ধর্ষিতা নির্মমভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। কেন হলো এটা? প্রিন্সিপাল সন্দীপ ঘোষ খবর নিয়েছেন কি? সারা ভারতবর্ষের মানুষ, যুব সম্প্রদায় রাস্তায়, তখন তিনি বড় বড় কথা বলছেন। পুলিশ কেন বাবা মাকে বলল তার মেয়ে আত্মহত্যা করেছে? আশ্চর্য। আবার মৃত সন্তানকে পোড়াতে যাওয়ার আগে একজন পুলিশ অফিসার এসে মোটা অঙ্কের টাকা দিতে চাইলেন। এরা কি মানুষ না অন্য কোনো গ্রহের জীব? প্রথমে যে ঘটনা ঘটেছে তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে এই ঘটনা যাওয়ার পর
তা বন্ধ হয় এবং সঠিক ময়নাতদন্ত উঠে আসে। এতে বেরিয়ে আসে আসল সত্য। 10টি অতি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অর্ধনগ্ন অবস্থায় জুনিয়র ডাক্তার। ভাবতে লজ্জা হয়, আমরা কোন সমাজে বসে রয়েছি। ছি, ধিক্কার হয়। চুলগুলো চতুর্দিকে ছেঁড়া। দুই চোখে রক্তাক্ত আঘাত। 3 কলার বোন ভাঙা। জিভে আঘাত। 5 পেটে আঘাত। 6 2 ধরনের আঁচড়ের দাগ। বাঁ পায়ের গোড়ালিতে আঘাত। 8 নাকে গুরুতর আঘাত। 9 ডান হাতের রিং ফিঙ্গারে আঘাত। 10 ঠোঁটের উপর যন্ত্রণাদায়ক আঘাত। ধরা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সঞ্জয় রায়কে। এটি হলো সান্ত্বনা পুরস্কার। বলা হয়েছে হেডফোনটি মৃতদেহের কাছে পাওয়া যায়, তাই তো তাকে অ্যারেস্ট করা হয়েছে। যারা ময়না তদন্ত করেছেন তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, একার দ্বারা এই দৌরাত্ম্য করা সম্ভব নয়। প্রথমত, নাক, কান, মুখ বেঁধে রাখা। দ্বিতীয়, গলা টিপে ধরা। তৃতীয়, 2 পায়ের উপর বসে 2 হাত চেপে ধরা। তাহলে এটি একার দ্বারা কখনোই সংগঠিত হতে পারে না। ন্যূনতম 3 জন লোক লাগে। গতকাল বহু কিছু এড়িয়ে গেলেন আর.জি. করের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এক অরাজকতার ঘটনার কেন্দ্রবিন্দু মহামান্য প্রিন্সিপাল মহোদয় সন্দীপ ঘোষ। বহু দুষ্কৃতীর আনাগোনা। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পদত্যাগ করেও তার দায়িত্বকে নির্মমভাবে এড়িয়ে যেতে পারেন না। সারা ভারতবর্ষের ডাক্তার, জুনিয়র ডাক্তার প্রতিবাদের ঝড় তুলেছেন। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মৃতর নাম কেন 9 বার নেওয়া হলো? এটি সম্পূর্ণভাবে বেআইনি। নাম নিলেন কি করে? আবারও বলছি, কারণ তার ঔদ্ধত্য চরম সীমানায়। সারা ভারতবর্ষের আন্দোলন বিবেক মনুষ্যত্বহীন নরপিশাচদের বিরুদ্ধে। যুব সম্প্রদায় লড়াই করে চলেছে। সারা বিশ্বে নতুন বার্তা দেবে আশা করা যায়। তার মধ্যেই আজ 13ই অগস্ট একটি সুখবর। ন্যাশনাল মেডিকেল কলেজে এই সন্দীপ ঘোষ জয়েন করতে পারেনি, কারণ হাইকোর্টের প্রধান বিচারপতি দ্রুততার সঙ্গে জারি করেছেন সিবিআই তদন্ত করবে। কারণ একজন জুনিয়র ডাক্তার নগ্ন অবস্থায় রইল, এত অত্যাচার, এখনো তা কেন স্টেপ নেওয়া হয়নি? তার জন্য তিনি রাগতভাবে পুরোপুরি বিষয়টি তদন্তের জন্য সিবিআইয়ের হাতে তুলে দিলেন। আশা করি বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সুবিচার পাবেন। সুবিচার পাবেন ওই দুঃখের জননী, ওই সন্তানের পিতা।
তাদের দুঃখ যন্ত্রণা আমরা কমাতে পারবো না। আসুন আমরা আমাদের লাইক করি, শেয়ার করি। ধন্যবাদ, নমস্কার।